আসসালামু আলাইকুম। রূপসী বিউটি পার্লার অ্যান্ড কসমেটিক্সে আজ আমাদের পবিত্র শবে বরাত। এই উপলক্ষে আমরা একটু আলোচনা করছি শবে বরাতের ফজিলত এবং সুন্নাহ সম্মত আমল নিয়ে। শবে বরাতে বিখ্যাত সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন। এর মাধ্যমে দীর্ঘ সেজদার মাধ্যমে এই রাতে দীর্ঘ কেরাত ও দীর্ঘ সেজদার মাধ্যমে নফল নামাজ পড়া ফজিলতপূর্ণ। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে দীর্ঘ সময় সেজদা থেকে নামাজ আদায় করতেন। আমাদের এখানে প্রথমে আমল করতে হবে দীর্ঘ নফল নামাজ ও দীর্ঘ সেজদা, তাওবা, ইস্তেগফার, বেশি বেশি কোরআন তেলাওয়াত, সেই সাথে রোজা রাখা, শাবানের রোজা রাখা, জিকির, আজকার ও তাসবিহ পাঠ। হিংসা শিরক থেকে পবিত্র রাখা। হাদিসে ভাষ্য অনুযায়ী এই রাতে আল্লাহ মুশরিক এবং যার অন্তরে হিংসার আছে তাদের ক্ষমা করেন না। তাই আমল কবুলের পূর্ব শর্ত হিসেবে আমাদের উচিত অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করা। বিশুদ্ধ আমলের মাধ্যমে আমরা এই রাতে বরকত ও মাগফিরাত অর্জনের সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের এই রাতের মাধ্যমে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। অর্থাৎ আমরা যারা এই রাতে দেখা যাবে যে আমরা যত গুনাহ করেছি বা অনেকে অনেক সমস্যা আছে রোগ মুক্তির জন্য বা আমাদের বিপদ আপদ বালা মুসিবতের জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সহিত নিদান করেন, সবাইকে সুস্থ রাখেন, শ্রদ্ধা হিসেবে সুস্থ শরীর সকলকে দান করেন। এবং আমরা যারা আছি, যারা কবরবাসী হয়েছেন আমাদের আপনজনেরা বা দূরের যারা, সকলকে যেন আল্লাহ কবরে আযাব থেকে মুক্তি দিয়ে বেহেশতবাসী করেন। এটাই আমাদের সকলের চাওয়া থাকবে। আমরা সবাই সবার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করব এই বরাতে, ভাগ্য রজনীর রাত, শবে বরাত।